এরকম একটা তরকারি খেতে চাইলে তাহলে আমার ভিডিওটা পুরো দেখতে হবে। দেখো আজকের প্রেসার কুকারে 10 মিনিটের মধ্যে নিরামিষ ছোলার তরকারি বানালাম। আর কালারটা দেখেছো, তেল অল্পই দিয়েছি, তোমরা দেখতে পেলে যে খুব সুন্দর রান্নাবান্না হয়েছে। গুড মর্নিং জয়নিতাই, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবারও একটা দারুণ রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। চলুন রেসিপিটা শুরু করা যাক। হ্যালো গাইস, আমার লাভলি লাভলি বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের আমি একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা কি বলতো, ছোট চানা বা কালো চানা। এই চানার মধ্যে এই ছোলার তরকারি বানাবো আজকের। একদম প্রেসার কুকারে চট জলদি বনে যাবে। একদম ভিজিয়ে দাও, ভিজানোর পরে সব কাজগুলো কমপ্লিট করতে করতেই ছোলাটা হালকা ভিজে যাবে। তারপরে প্রেসার কুকারে 2-3টে সিটি দিয়ে দাও, একদম নিমিষের মধ্যে রান্না হয়ে যাবে। আমি আজকের আলাদাভাবে কোনো সিটি দেবো না, এককালীন রান্না করে তোমাদের দেখাবো। চলো এটাকে পরিষ্কার করে বেছে ধুইয়ে তারপরে একে ভিজিয়ে দেবো জলে। কিছু সময় জলে ভিজিয়ে দেবো, তোমরা গরম জলে ভিজিয়ে দিতে পারো বা ঠান্ডা জলে এমনি নর্মাল জলে ভিজিয়ে দিতে পারো। এটাতে না তরকারিটা এত সুন্দর লাগে খেতে। এটা বাইরে কিন্তু প্রচুর কালো চানা খায়, আমাদের দেশে এখানে কাবুলি চানা বা ঘুগনিটাই বেশি খায়। মটরটা আমাদের না 2টো সিটি দিলেই হয়ে যাবে, এটাই 3-4টে সিটি দিলেই একদম গলেই যাবে ছোলাটা। আর আমার বাড়িতে ছোলা খেতে খুবই ভালোবাসে, আর আমাদের বেশিরভাগ নিরামিষ হয়। আর নিরামিষই বানাবো অল্প মশলা দিয়ে। চলো এটাকে সুন্দর করে ভিজিয়ে দিই, তারপরে এসে তোমাদের সাথে দেখা করছি। পরিষ্কার করে জলে ধুয়ে নিয়ে এই যে নর্মাল জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। যখন তাড়াতাড়ি খেতে ইচ্ছে করবে তখন হয়তো কোনো প্ল্যান নেই, ছোলার তরকারি খেতে ইচ্ছে করলো, তখন গরম জলে ভিজিয়ে দিলে হবে, বা ওভারনাইট ভিজিয়ে দিলে, বা সকাল থেকে ভিজিয়ে দিলে রাত্রিবেলা ঘুগনি করলে। আর আমি এখন খাবো তাই আমি তাড়াতাড়ি করে জলে ভিজিয়ে দিলাম। আর এটা ভিজতে ভিজতে আমি একটা মশলা করব। কড়াইতে দেখো কিছুটা শুকনো বাদাম দিয়ে দিয়েছি। আলমন্ড থাকলে বা কাজু থাকলে সেটা দিয়ে করতে পারো। আমার ওটা বাড়ন্ত হয়ে গেছে তাই আমি চীনা বাদাম নিলাম, আর একটু বেশি করে একটু জিরা নিলাম। ওই ভাজা করার মধ্যেই ফেলে দিলাম, একটু গরম হয়ে যাবে। বাকি মশলাগুলো অ্যাড করব, যেমন আদা, কাঁচা লঙ্কা, টমেটো। এটা নাড়াচাড়া করে তারপরে বাকিটাই অ্যাড করব। দেখো 2টো টমেটো আমি কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর এইটুকু আদা দিয়েছি। এইগুলো ওই আমি ভাজা বা চিড়ে বাদামের মধ্যে দিয়ে দেবো। এখানে না তোমরা সাদা তিল পোস্ত দিতে পারো, আমি দিলাম না। এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েই তারপরে মিক্সিতে দিয়ে ভালো করে এটাকে একদম জল দিয়ে পেস্ট করে নেব। দেখো হালকা নাড়াচাড়া করেই আমি মিক্সিতে তুলে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে আমি ঢাকনাটা বন্ধ করে দারুণ করে পেস্ট করে নেবো। এই দেখো কত সুন্দর মিহি পেস্ট হয়েছে, দেখেছো? এটা দারুণ লাগে। আমার নিরামিষ তরকারি খাই, আমি সব তরকারিতে এরকম কাজু একটু আর পোস্ত দিয়েই তারপরে বা সাদা তিল দিয়েই আমি পেস্ট করে নিয়ে বেশিরভাগ আমার নিরামিষ তরকারিতে আমি দিই। আর এদিকে দেখো আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আমি বলেছিলাম না প্রেসার কুকারে রান্না করবো চট জলদি, কারণ আমি ইচ্ছে করলো আজকে দুপুরে আমি ছোলার তরকারি বানাবো। তো আমি অল্প করেই সরষের তেল দিচ্ছি। প্রেসার কুকারে বেশি তেলও লাগে না। আর ছোলা তরকারি যেহেতু পেঁয়াজ রসুন থাকছে না, তাই আমি আর বেশি তেল দিচ্ছি না, যেহেতু ওই মশলাগুলো আমার বেশিরভাগ ভাজাই আছে। তো অল্প তেল দিয়ে আমি আজকে রান্নাটা করব, তোমরা দেখতে থাকো। ফোড়নে আমি দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, লবণ, হলুদ আর একটু হিং, এটাই দিলাম। দেখো অল্প তেলের মধ্যে সব এককালীন মিশিয়েই তারপরে দিয়ে দিলাম। হিংটা দিলে না ছোলা ফোলা যেহেতু আছে ডাইজেস্টও হবে এবং তরকারিটার স্বাদও হবে। এই যে হিং আমি দিয়ে দিলাম ক্যাচের, দিয়েই পুড়ে যাবে, তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। এই যে ধোঁয়া হয়ে গেছে। এরপরে দেখো পুরো তেলটা লাল হয়ে গেছে। তো এই যে বললাম তেলের উপরে লঙ্কার গুঁড়ো দিয়ে যদি অল্প জল দেওয়া যায় না, সেই তরকারি একদম রক্তের মতন লাল হয়। এরপরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটা দিলাম না, হাফটাই দিলাম, কারণ এতটা আমার লাগবেও না। এবার দিয়ে সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নেবো। সাইডে দেখেছো তেলটা কেমন লাল হয়ে গেছে। কইটুকু তেল দিয়েছিলাম সেটা তোমরা দেখতে পেয়েছো, অল্পই তেল দিয়েছিলাম। হয়তো হিসাবে ছোট চামচের 2 চামচের মতন আমি তেল দিয়েছিলাম। ওই যে তেলের উপরে আমি লঙ্কার গুঁড়োটা দিলাম না, তাতেই তরকারিটা লাল কালার এসে গেছে। আর অল্প জল দিয়ে দেবো, কারণ যেহেতু বাদাম আরও আছে, লেগে যাওয়ার চান্স থাকবে। আর আমি একদম মিডিয়াম গ্যাসকে সিম করেই আমি মশলাটা কষাবো। এতে এমন কিছু মশলা কষাতে সময় লাগবে না, কারণ সবটুকুই আমার ভাজাই আছে। আদাটাকে একটু নেড়ে নিয়েছিলাম, টমেটোটাকে একটু নেড়ে একটু নাড়াচাড়া করতে করতেই হয়ে যাবে। তারপরে আমি ছোলা দেবো আর একটু
টুকরা পেঁপে দিচ্ছি। পেঁপে দিলেই কিন্তু ওতেই আমার সেদ্ধও হয়ে যাবে, নাড়াচাড়া হয়ে যাবে। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এদিকে ছোলাটাকে আমি ধুয়ে নিয়েছি, এক টুকরা পেঁপে দিচ্ছি। তোমরা আলু দিতে পারো, আমার বাড়িতে সুগার আছে যেহেতু, তো আলুটা এমনিতেই বেশিরভাগ কেউ খেতেই চায় না, ওই আমার জন্য ইচ্ছে করলে দেই। তো আজকের আমি বললাম পেঁপের 2 টুকরো দেবো, ওটা ঘেটে দেবো, বাচ্চারা জানতে পারবে না। বাচ্চারা অনেক সময় পেঁপে ফেপে খেতে চায় না, তার জন্য এই সব আইডিয়া আমি মাথা থেকে বের করি। পেঁপে দিয়ে ঘুগনি, পেঁপে দিয়ে ছোলার তরকারি এরকম করে বানিয়ে থাকি। চলো এবার মশলার মধ্যে এগুলো দিয়ে দেবো। এমনিতে পেঁপে খাওয়াটা শরীরের পক্ষে ভালো আমাদের। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। 2 টুকরো যে পেঁপে ছিল সেই পেঁপেটা আগে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে যে ছোলাটা ধুয়ে রেখেছিলাম সেইটাই দিয়ে দেবো। ছোলা কিন্তু আমি বেশি সময় ভেজাইনি, কিন্তু আমার মানে ছোলাটাকে ধুয়ে ভিজিয়ে তারপরে মশলা করে এগুলো রেডি করতে করতেই আমার হয়েছে। কারণ তোমরা ছোলা দেখলেই বুঝতে পারছো যে ছোলাটা আমার ভালোভাবে ভেজানো হয়নি। আমি বেশি সময় রাখিনি, কি রান্না করব ভেবেই আমি চলো আজকে ছোলার তরকারি করি। ছোট মেয়েটা ছোলা খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য বানিয়ে ফেললাম। তো ওই জন্য বেশি ভেজানো হয়নি। তো প্রেসার কুকারে আমার 3টে থেকে 4টে সিটি দিলেই আমার হয়ে যাবে। আর এদিকে দেখো আমি যে ছোলাটা ধুয়ে রেখেছিলাম সেই ছোলাটা আমি ঢেলে দিলাম। ঝুড়িতে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, সেইটা দিয়ে ছোলাটা আমি দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ছোলাটা কিন্তু আমার বেশি ভালো ভেজা হয়নি। প্রেসার কুকারে দিলেই তার একদম রান্না সুন্দর হয়ে যাবে। এরপরে আমি পেঁপে আর যে মশলা ছোলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এক হাতে ভিডিও করতে গেলে না খুবই সমস্যা হয়, আমার তো আর সেরকম স্ট্যান্ড নেই। আর উনুনের কাছে ওই জানলাতে যদি আমি ফোনটা রাখি না, অনেক সময় গরম হয়ে ফোনটা বন্ধ হয়ে যায়, আমার ভয়ও থাকে। এই করে একটা ফোন আমার খারাপ হয়ে গেছে, তো তার জন্য আমার খুব ভয় লাগে। তো কারণ গরিব মানুষ, কোথায় এত ফোন পাবো? আর জীবনে তোমার ভিডিওতে ভাইরালও হচ্ছি না, আর কিছুই হচ্ছি না, যে কি হবে বলো, যে কিনতে পারবো। কথা বলতে বলতে দেখো আমার সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে। আর এইবারে আমি উষ্ণ গরম জল দিয়ে দেবো আর বাকি মশলা অ্যাড করব। মশলার মধ্যে না আমার এই ছোলার তরকারি বা মটর তরকারিতে চানা মশলা দিতে আমার খুব ভালো লাগে, টেস্টি হয়। যেহেতু ম্যাগি মশলা আমরা খাই না, কারণ ম্যাগি মশলাতে পেঁয়াজ রসুন থাকে, তাই আমি ম্যাগি মশলা খাই না। এভারেস্টের চানা মশলা বা ছোলে মশলা এটা আমি নিয়ে আসি, আর আমচুর পাউডার, এই দুটোই আমার তরকারিতে বেশিরভাগ পড়ে। কারণ আমাদের একটু বা তেঁতুলের কাঠ দিতে পারো, আমি আবার তেঁতুলের কাঠও দিই। যে আমচুর পাউডার দিয়ে দিলাম, এরপরে চানা মশলাটা দিয়ে দেবো একটু। এখানে গোলমরিচের পাউডারও দিতে পারো, আছে, আমি আর দিলাম না, কারণ কাঁচা লঙ্কা একটু লঙ্কার পাউডার দিয়েছিলাম, আবার বেশি ঝাল হয়ে যাবে। এই যে চানা মশলা দিয়েই ভালো করে মশলাটা কষিয়ে নেব। এইগুলো দিলে না তরকারির স্বাদ ভালো হয়, কারণ গরম মশলাটা আমার না সত্যি গন্ধটা ভালো লাগে না। আর এইগুলো দিলে আমচুর পাউডার বা তেঁতুলের কাঠ দিলে একটু টক টক লাগলে তবে আমার বাড়িতে এই ঘুগনি বলো বা চানার তরকারি বলো এগুলো খেতে ভালোবাসে। বা কাবুলি চানা ছোলে যেটা হয়, টক টক না হলে আমাদের বাড়িতে কেউ খায় না, আলাদাভাবে আবার লেবুর রস দিতে হয়। এইভাবে দেখো সুন্দর করে কষিয়ে নিলাম। কষানোর পরে যে মিক্সি ধোয়া জলটা আছে ওটা একটু গরম করে নিয়েছি, ওই উষ্ণ গরম জলটা আমি এর মধ্যেই ঢেলে দেবো। বেশি জল দেবো না, পরিমাণ মতন জল দিয়েই তারপরে সিটি দিয়ে দেবো। দেখো কত সুন্দর হয়েছে, এরকমই খেতে ভালো লাগে। আমাদের তো বাঙালিদের ছোলা সিদ্ধই বেশি খাই পেঁয়াজ দিয়ে। এই যে উষ্ণ গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এইটা বেশি একটু জল দেবো, কারণ সিটি দিতে হবে, মশলাও আছে। তারপরে একটু করবো। আর লবণটা তোমরা চেক করে নেবে, আমিও লবণ চেক করব, লবণ চেক করে দেখবো, লবণ লাগলে আমি একটু দিয়ে দেবো, কারণ বেশি দেবো না। আমি না দুবারে চেক করতে গেলে আমার লবণ হয়ে যায়, এই জন্য আমার ভয় লাগে। আর লবণ হয়ে গেলে তেঁতুল দিয়ে দিতে পারো, একটু টক জিনিস পেলেই লবণটা কেটে যায়। হ্যাঁ, লবণটা চেক করছিলাম, একটু লবণটা কম ছিল বলে আমি দুবারা লবণ দিয়েছি। তখন আর না ভিডিও করতে ভুলেই গেছি, এক হাতে আর হয় না গো, সত্যি হাত পা আমার খুব ব্যথা করে। এই যে হয়ে গেছে, এবারে আমি একটা ঢাকনা দিয়ে দেবো, মানে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে 3 থেকে 4টে সিটি দিলেই আমার একদম ছোলার তরকারি রেডি হবে। হাতে গুঁড়াতে কিন্তু 10 মিনিটেই রেডি হয়ে যাবে এই সুন্দর একটা লোভনীয় চানার তরকারি, একদম সম্পূর্ণ নিরামিষ। বাঙালিদের বা অবাঙালিদের চানার তরকারি সবচেয়ে প্রিয়। দেখো সিটি পড়া শুরু হয়ে গেছে। ঠান্ডা করার পরে দেখো প্রেসার কুকারে হাওয়া বের করে তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো কালার দেখেছো কেমন হয়েছে, দেখেছো সেই কালার এসছে। দেখে আমি বললাম কতটুকু তেল দিয়েছিলাম, আর দেখো কালার, তেলটা দেখো সেই হয়েছে। টেস্ট করে দেখলাম একদম লবণ ফবণ সব ঠিক আছে, টকটক আছে, দারুণ হয়েছে। তোমরাও এরকম একটা সুন্দর রেসিপি পেতে হলে তোমরাও আবার বাড়িতে ট্রাই করে দেখুন, অসম্ভব সুন্দর লাগবে। রুটি, পরোটা, লুচি বা ভাত দিয়ে বা ফ্রাইড রাইস দিয়ে কিন্তু সেই লাগবে। নন বেঙ্গলিরা তো এরকম করেই লুচি তরকারি খায়,
যখন নবরাত্রি শুরু হয় তখন কিন্তু কন্যাদের এইসব বানিয়ে খাওয়ায়, কিন্তু সেই লাগে, কিন্তু আমাদের তো খুব প্রিয়। আমরা তো আজকে দুপুরে রুটি দিয়েই খাবো আজকে। দেখো তোমাদের একদম গামলাতে পরিবেশন করে দিলাম, এখনো গরম আছে। কত সুন্দর হয়েছে, একদম নিরামিষ বলে তোমরা বুঝতে পারছো, এত সুন্দর গাড়া গাড়া হয়েছে, খুব সুন্দর টেস্টি হয়েছে। তোমরাও এরকম লোভনীয় চানার তরকারি সম্পূর্ণ নিরামিষ প্রেসার কুকারে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। এত সুন্দর একটা ছোলার তরকারি। তাহলে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বানাবে। তাহলে আজকের মতন বিদায় নিলাম, পরের একটা নতুন ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, রাধে রাধে। আমরা এত সুন্দর তরকারিটা আনন্দ সহকারে উপভোগ করি, ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে টাটা।